করছি। আমরা আলেমকে দেখে ইসলাম মানি, আর ইসলামকে দেখে আলেম ধরো। কোরআন যদি আলেমটা হয়, তাকে নিয়ে নাচবো, তাকে নিয়ে চলবো, তাকে পিয়ার করবো, তাকে সম্মান করবো, তাকে ভালোবাসবো, তার জন্য জান দিতে হয়, জান দিয়ে দেবো। কেন? মোহাম্মদ রসুল বলেছেন, উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামারা হলো আমি নবী আমার ওয়ারিস, আমার ইলমের ওয়ারিস। এদের জন্য লড়াই করা জান দিয়া রাসূলুল্লাহর জন্য জান দিয়া সমান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ইনারা রাসূলুল্লাহর উত্তরসূরি। কথা কিছু বুঝতে পারছি? তাই বাপ, এই ফ্যাশনের দুনিয়ায়, কম্পিটিশনের দুনিয়ায়, সস্তার মার্কেটিং এর দুনিয়ায় ধর্মটাকেও যেন মার্কেটিং এ নামিয়ে দেবেন না। রেসারেসির বাজার চলছে এখন না। গতকালকে এক জায়গায় জলসায় গিয়েছিলাম, ওই কোথায় যেন রে, গতকালকে গেলাম, বলবি তো, ভুলে গেছিস? যাই হোক, জলসা করে ফিরছি, শ্যামপুর, গাদিয়ারা শ্যামপুর বলে, ফিরছি, সারা রাস্তা চুপ করে এসছে। ঠিক যে আমার অমুসলিম ভাইদের পাড়াটা শুরু হয়েছে, অমনি দেখি জোশ এসে গেছে, না আল্লাহ একবার। আমি ওকে বলছি জুতো নে না, আমার জুতোর বাড়ি। আমার ভাষা খারাপ লাগতে পারে। এই যে কম্পিটিশনের ধর্ম, ও ধর্ম আল্লাহ নেবে না। তুই আল্লাহর জন্য নরত তাকবীর আল্লাহ আকবার বল। কাউকে দেখিয়ে বলে কিচ্ছু লাভ নেই, কিচ্ছু লাভ নেই। যাক, ও জুতো লাই না, আমি হলে জুতো নিয়ে লিখি। ও নেমে বোঝায় কে বলল, দেখ তারা বুঝতে পেরে গেছে। তা আজকেও বারবার বলা হচ্ছে, মসজিদে নামাজ হচ্ছে, দু চারটে ফচকে দেখো, তারা এখনো পর্যন্ত নামাজ পড়েছে কেউ জানি না। এত দরদি সিরাই সে রক্ত ভাইজানের ভক্ত, হাকিকাতেও দরদি না সেজে ঢুকে বসে আছে আমাকে অপমান করার জন্য। আল্লাহ ভালো জানে। কেন? ওকে বারবার বলা হচ্ছে যে মসজিদে নামাজ হচ্ছে, আল্লাহর ইবাদত হচ্ছে, এখানে স্লোগান এখন বন্ধ কর। হ্যাঁ, তুমি ভালোবাসো, ইস্তেকবাল করবে, স্লোগান দেবে, এটা আনন্দ, এটাকেই মানা করছি না। কিন্তু কারো ইবাদতে ক্ষতি করে নয়, আর অন্য ধর্মের বাজার দেখিয়ে তাকে দেখিয়ে নয়। তুমি তোমার ধর্ম তোমার গ্রামে করো, তুমি তোমার বিশ্বাস তোমার কাছে রাখো, তার বিশ্বাস, তার ভালোবাসা, তার ধর্ম তার কাছে। ভুল ঠিক তোমাকে সমালোচনা করতে হবে না। কেন? তাকেও যিনি খাওয়াই, তোমাকেও তিনি খাওয়াই। জোরে বলুন সুবহানাল্লাহ। তার ভুলের কৈফিয়ত যিনি, তিনি নেবেন, যিনি তোমারও হিসাব নেবেন। কে তিনি? জোরে বলে, তোমার আমার ভাষাতে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ভাইচারা ঠিক রাখো, ভাতৃত্ব ঠিক রাখো, ভালোবাসা ঠিক রাখো। কেন? এই দেশে আবার কিছু ব্রিটিশদের অনুচর বেরিয়েছে, খারাপ নেবেন না। প্রথম শুরুতে এই কথা একটু বলে দিচ্ছি, দেশটাকে শেষ করার জন্য কিছু বেরিয়েছে, দেশটাকে শেষ করে দিতে চাইছে। আর দেশকে শেষ করতে গেলে ধর্মের সুশ্রী দিতে হবে। যেমন ব্রিটিশরা ধর্মের সুশ্রী দিয়েছিল, জানেন না? আমার কথা খারাপ লিখছেন নাকি? যে হুজুর ও সব কথা রাখেন, আরে এটাও ধর্মের কথাই বলছি, ধর্মের বাইরে বলিনি আমি। দেশকে ভালোবাসা ইসলামের একটা শিক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার ধর্মে আছে হুব্বুল ওয়াতান, দেশকে ভালোবাসার কথা আমার ধর্মে আছে। আমার নবী নিজের মাতৃভূমিকে ভালোবেসেছে। তাই প্রথমে একটু বলছি, ব্রিটিশরা কি করেছিল? দেশের মধ্যে বিভাজন লাগিয়ে দিয়েছিল। কি? মুসলিম পাড়ায় গিয়ে বলেছিল, ওই যে এনফিল্ড রাইফেলের যে টুটা হয়, ওই টুটার মধ্যে নাকি সোরের চর্বি দিয়ে আছে, ওটাকে মুখ দিয়ে ছিঁড়তে হবে, ছিঁড়ে তারপর ওই বন্দুকের মধ্যে দিয়ে মারলে তবে ফাটবে। ওতে কিসের চর্বি দিয়ে আছে? সোরের। মুসলিম পাড়ায় গিয়ে বলেছে যাতে সোরের চর্বি থাকে মুসলমানদের মুখ দেবে, জোরে বলে। আর হিন্দু পাড়ায় গিয়ে ওই ব্রিটিশরা বলছে ওই এনফিল্ড রাইফেলের টুটার মধ্যে গরুর চর্বি দিয়ে আছে, বা হিন্দু ভাইরা মুখ দেবে। কেন? তাদের বিশ্বাস, ভক্তি, ভালোবাসা তাদের কাছে, ঠিক না বেটি? আর আমার বিশ্বাস, আমার ভক্তি, ভালোবাসা আমার কাছে। এইভাবে আমাদের মধ্যে বিভাজন লাগিয়ে রেখেছিল। যেদিন দুই সম্প্রদায় এক জায়গায় হয়ে বলল, যেটাকে আসল কি জিনিস আছে পরীক্ষা করতে, দেখি পরীক্ষা করে দেখলো না সোরের চর্বি আছে না গরুর চর্বি আছে, কিছুই নেই। দু ভাই এক জায়গায় হয়ে গেল, মাত্র ধরে সেদিন ব্রিটিশ পালাতে লাগলো।
এই কথা বুঝছেন না, বোঝেন না? আবার সেই চক্রান্ত আমার দেশে করছে না, করেনি? সেই করে যে আমাদের মধ্যে বিভাজন করে দিচ্ছে। তাই বাপ, একটা দড়ি দুজন মিলে যদি দুদিক দিয়ে টানো, তাহলে তো বীজখান দিয়ে ছিঁড়ে যাবে, দেশটা তো শেষ হয়ে যাবে। মিলেমিশে থাকো। তো যাক, আমি যে উদ্দেশ্যে বলতে গেলাম যে ধর্ম যেন অ্যাডভাইজে চলে না যায়, ধর্ম যেন অ্যাডে না চলে যায়। অ্যাড দেওয়া হয় ওই জিনিসকে যে জিনিসটার খদ্দের ধরার জন্য। কি ধরার জন্য? খদ্দের ধরার জন্য অ্যাড দিতে হয়। ধর্ম কখনো খদ্দের ধরে না। ধর্ম তোমাকে কল্যাণ দেয়, ধর্ম তোমাকে মুক্তি দেয়, ধর্ম তোমাকে নিরাপদ দেয়, ধর্ম তোমাকে মানুষ বানায়, ধর্ম তোমাকে মনুষ্যত্বের শিক্ষা দেয়, ধর্ম তোমাকে ইনসাফ কি জিনিস বুঝায়, ইনসানিয়ত কি জিনিস বুঝায়, তোমার সুখের জীবন কেমন হবে এটাই তো ধর্ম দেয়। এটা অ্যাডে পাওয়া যায় না, এটা তোমাকে শিক্ষার মাধ্যমে তাকে তালাশ করে নিতে হয়। তাই বলবো, সস্তায় বাজিমাত করে দিয়ে দুনিয়ায় হয়তো তুমি বড় মুসলমান প্রমাণ করতে পারবে, কিন্তু আম মানুষের কাছে, মূর্খ সমাজের কাছে, কিন্তু আমার আল্লাহর কাছে তোমার পরিচয়টা কি হলো? আল্লাহ নবী বললেন, পৃথিবী জমিনে তোমাদের একটাই মাকসাদ হবে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসবে আল্লাহর জন্য, দুশ্মনী করবে আল্লাহর জন্য, আত্মদা করবে আল্লাহর জন্য, বিচ্ছেদ হবে আল্লাহর জন্য, এরাই হলো প্রকৃত ঈমানদার। এরাই আল্লাহ পাক ঈমানের মজা এরা পায়, এরাই তো কামিয়াবি, এরাই যাবে জান্নাতে। ধর্ম এত এইসবগুলো কেন দেন? এত গদি বসে কষ্ট হচ্ছে কি রে? ভালো হয়, লম্বা মানুষ তো দিয়েছে এই ছোট মতো তক্ত, পা হ্যাট হয়ে আর ভেতরে ঢুকে গেছে। বেটে মানুষ হলে এটা ঠিক আছে, কথা বুঝে আসছে। এর থেকে ভালো সরিয়ে দিয়ে প্লাস্টিকের চেয়ার দিলাম, একটু বসে শান্তি হতো, দুটো কথা বলেও শান্তি হয়। সরিয়ে দেবো, বিরক্ত নেবেন না তো? আমার শরীর দিলে ভালো হয়, বসে শান্তি হচ্ছে না, কথা বলবো বলে শান্তি হচ্ছে না। ছেলেদের শখ একটু দেখতে ভালো লাগবে, হ্যাঁ? এই গদি গদি করে করি তো লাশ পড়ে যাচ্ছে, হ্যাঁ? দিদি কি খাতারনাক জিনিস, হ্যাঁ? এটা সরিয়ে দাও। দরুদ শরীফ আল্লাহুম্মা কিচ্ছু লাগবে কি হচ্ছিল যেন আমার ওর মধ্যে ঢুকে গেছে, ঢুকে যাচ্ছি গদিতে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, দুদিনের দুনিয়া মায়া জালে জড়িয়ে আখিরাতকে ভুলে যাবেন না। এই পৃথিবীর জমিনে হাজারো ধর্ম ছিল, আজ হাজারো ধর্ম আছে। যে যার বিশ্বাস তা ভালোবাসা নিয়ে থাকবে, এতে আমার কোন রকম কথা বলার নাই। কেননা আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, তুমি তোমারটাকে নিয়ে থাকো। তুমি যদি অন্যের সমালোচনা করো, সে ভুলবশত তোমার আল্লাহ তোমার দ্বীনকে নিয়ে সমালোচনা করবে। আমি যদি সত্যি আমার মাকে ভালোবাসি, আমি কি কারো মাকে গাল দেবো? বলো, এটা সবাইকে জিজ্ঞেস করছি। আমি যদি সত্যি আমার মাকে ভালোবাসি, আমি কি কারো মাকে গালি দিতে যাব? কেন?
সে ফট করে আমার মাকে দিয়ে ফেলবে। তাহলে আমার মাকে প্রকৃত সে গাল দিল না, আমি গাল খাওয়ালাম? বলুন বলুন। তাহলে আমি যদি সত্যি আমার ইসলামকে ভালোবাসি, আমি অন্যের ধর্মের সমালোচনা করব কেন? ফট করে সে আমার ইসলামকে ছোট বড় কথা রাগের মাথায় বলবে না, বলবে না? হ্যাঁ না, কে বুঝছে না বুঝছে আমার দেখার দরকার নাই, কে বুঝছে না বুঝছে আমার দেখার দরকার নাই। আমি আমার কমকে বলবো ধর্ম এখানে রাখো, হৃদয়ে রাখো, ধর্ম অনুযায়ী জীবন গড়ো। হ্যাঁ, এটা আমিও বলবো। পৃথিবী জমিনে যুগে যুগে একদল মানুষরা বার আমার ইসলামের সমালোচনা করেছে, তা থেকে আজকের দিনটাও রেহাই নয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজও পৃথিবীর জমিনে এক শ্রেণীর মানুষেরা আমার ইসলামকে ছোট বড় কথা বলতে লেগেছে, আমার ইসলাম নিয়ে সমালোচনা করতে লেগেছে, আমার কোরআন, আমার আল্লাহ, আমার নবীর সমালোচনা করতে লেগেছে। হ্যাঁ, একদল মিডিয়া রয়েছে, তারা সর্বসময় আমার ইসলামকে নিয়ে মিথ্যা মিথ্যা চর্চা করতে লেগেছে। এর কারণটা কি শুনে রেখে দেন, এর কারণ হলো একটা, সেটা হলো ভয়। কি ভয়? কিসের ভয়? ইসলাম এমন একটা সত্য, এই সত্যের কাছে সবাই নত হয়ে যাচ্ছে দলে দলে, তাই তারা ভয় করছে। তারা দুনিয়ার জমিনে যে মানুষের খোদা হতে চায়, তারা দুনিয়ার জমিনে গরিবদেরকে শোষণ করতে চায়, তারা দুনিয়ার জমিনে নারীদের দেহগুলোকে ভোগ করতে চায়, তারা দুনিয়ার জমিনে গরিবদের ঘরে গোলাম বানাতে চায়। আর ইসলাম গরিবদের ঘরে গোলামির প্রথা থেকে, দাসত্বের প্রথা থেকে আজাদ করে দিয়ে নারীদেরকে